নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে জিডিএস নিয়োগ সংক্রান্ত একটা লেটেস্ট আপডেট উঠে এসেছে। নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, প্রথমে তোমাদের আমি ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো, তারপর ভিডিও শেষে তোমাদের সমস্ত কিছু বলার চেষ্টা করার পর এই নোটিফিকেশনটি তোমরা কোথায় পাবে, ঠিক আছে, যাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই কিন্তু আমি বলবো। তো দেখো, একটা নোটিফিকেশন এখানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের পর থেকে ডিপার্টমেন্ট অফ পোস্ট, জিডিএস সেকশন, ঠিক আছে, ডাক ভবন সংসদ, ডেটটা দেখছি 17/5/2024। তোমরা প্রত্যেকেই জানো আজকে হচ্ছে মে মাসে 18 তারিখ, অর্থাৎ গতকাল এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে উল্লেখ করা হচ্ছে টু অল চিফ পোস্টাল পোস্টমাস্টার জেনারেল ম্যানেজার বেঙ্গালুরু। সাবজেক্টটা একটু ভালো করে দেখে নাও কোন সাবজেক্টের উপরে এই নোটিফিকেশনটি তৈরি করা হয়েছে। এখানে বলছে জিডিএস রুল 3 অনলাইন ট্রান্সফার সাইকেল মে 2024 শেডিউল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এখানে শেডিউল অ্যাক্টিভিটিসটা সুন্দর করে দেওয়া রয়েছে যে ভ্যাকান্সি আপডেটেড বাই ডিভিশন ইউনিট, অর্থাৎ মে মাসের 7 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত কোন ডিভিশনে বা কোন ইউনিটে কত শূন্যপদ রয়েছে তার আপডেট কিন্তু নেওয়া হয়েছে, যেখানে এটা উল্লেখিত রয়েছে অলরেডি কমপ্লিটেড। ঠিক আছে, মানে আপডেট নেওয়া কমপ্লিট হয়ে গেছে যে কোন ডিভিশন বা কোন সার্কেলে বা কোন ইউনিটে কত শূন্যপদ রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশনস, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে চলেছে? 21 তারিখ থেকে শুরু হতে চলেছে, 21শে মে থেকে শুরু হতে চলেছে, যেটা চলবে মে মাসের 27 তারিখ পর্যন্ত। ঠিক আছে, তারপর জানো অন টাইপ মডিফিকেশন ইন অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিট কিছু অপশান থাকে। ঠিক আছে, সেটা 28 তারিখ থেকে 29শে মের মধ্যে তোমরা সমস্ত কিছু ঠিকঠাক করতে পারবে। ভেরিফিকেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন বাই দ্য ডিভিশন, ভেরিফিকেশন যেটা করা হবে 30 তারিখ থেকে শুরু করে জুন মাসের 3 তারিখ পর্যন্ত। এবং রিলিজ অফ লিস্ট অফ ট্রান্সফার অ্যাপ্রুভড বাই সিইপিটি তারা ট্রান্সফার অ্যাপ্রুভ করার পর যে লিস্ট তৈরি করা হবে সেটা 7ই জুন। এবং তোমরা জিডিএস টু জয়েন দ্য নিউ পোস্ট, ঠিক আছে, নিউ পোস্টে জয়েন করার ডেট হচ্ছে 22শে জুন। তো এখানে যে শেডিউলটা আছে সেডিউলটা খুব সুন্দর করে কিন্তু দেওয়া রয়েছে। এরপর তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, দেখো এখানে কী উল্লেখিত রয়েছে, এটা একটু ভালো করে তোমাদের কিন্তু অবশ্যই দেখতে হবে। দেয়ার উড নট বি প্রভিশন অফ অ্যাপ্লাইং এগেইনস্ট দ্য টেন্টারি ভ্যাকান্সিজ ইন দিস সাইকেল অ্যাজ জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ইজ অলরেডি ডিলে ডিউ টু জেনারেল ইলেকশন। ঠিক আছে, এই চক্রে অস্থায়ী শূন্যপদের বিরুদ্ধে, ঠিক আছে, কোনো কিছু কিন্তু তোমরা আবেদন এখানে করতে পারবে না। কারণ কি, একটা এখানে বলছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ইজ অলরেডি ডিলে ডিউ টু জেনারেল ইলেকশন। অনেকের মনে প্রশ্ন যে যারা নতুন প্রার্থী রয়েছে, ঠিক আছে, তাদের জিডিএসের অনলাইন যে এনগেজমেন্ট যে নতুন শূন্যপদ অ্যানিমাম 40,000-এর কাছাকাছি, এই শূন্যপদটা কবে আসবে? ঠিক আছে, এইটা নিয়ে একটা প্রত্যেকের মনে একটা প্রশ্ন ছিল। তো সেখানে কিন্তু এই নোটিফিকেশন উল্লেখিত করা রয়েছে যে তোমাদের জেনারেল ইলেকশনের দরুন কিন্তু এটা ডিলে করা হয়েছে। ঠিক আছে, শূন্যপদটা আসবে, আমি বলছি জুন মাসের 4 তারিখে আমাদের রেজাল্ট রয়েছে, তারপর 15 থেকে 20 দিনের পর তোমরা কিন্তু জিডিএসের একটা নতুন রিক্রুটমেন্ট পেতে চলেছো। তো সবারই মনে প্রশ্ন থাকবে, তাহলে এই নোটিফিকেশনটা কিসের জন্য, এবার এই নোটিফিকেশনটা কাদের? এই নোটিফিকেশনের সাবজেক্টটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, এখানে বলছি জিডিএস রুল 3 অনলাইন ট্রান্সফার সাইকেল, অর্থাৎ যারা জিডিএসের এমপ্লয় তাদের ট্রান্সফার করার জন্য তাদের একটা নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেটা 21 তারিখ থেকে তারা অনলাইনে আবেদন করতে পারবে, যেটা চলবে মাত্র 6 দিন, 27 মে পর্যন্ত। আর জিডিএস অনলাইন এনগেজমেন্টের যারা নতুন প্রার্থী রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সেই আবেদন তোমরা জানো প্রত্যেকেই প্রায় 1 মাস হয়ে থাকে। কিন্তু এটা হচ্ছে জিডিএসের এমপ্লয় যারা রয়েছে তাদের অনলাইন ট্রান্সফর্মের জন্য যে অ্যাপ্লিকেশন, যে নোটিফিকেশান, সেটা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই 21 তারিখ থেকে শুরু হবে, তার এটা কিন্তু নোটিফিকেশান। ঠিক আছে, আর যারা নতুন প্রার্থী রয়েছে, যারা অপেক্ষা করছো যে জিডিএসের নতুন শূন্যপদ কবে আসবে, তার কথাও কিন্তু এখানে সুন্দর করে উল্লেখিত করে দেওয়া হয়েছে। এখানে একটা কথা এখানে সুন্দর করে উল্লেখিত করা রয়েছে যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল ইজ অলরেডি ডিলেড ডিউ টু জেনারেল ইলেকশন। ঠিক আছে, তো জেনারেল ইলেকশন ধরুন তোমাদের কিন্তু এটা ডিলে রয়েছে, স্থগিত রয়েছে। ইলেকশনের রেজাল্ট পার হওয়ার পর খুব শীঘ্রই তোমাদের কিন্তু একটা নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে জিডিএসের। ঠিক আছে, যারা বলো যে এই বছর মনে হয় সম্ভবত আসবে না, তো একদম ভুল। খুব শীঘ্রই ভোটের রেজাল্টের পর, ভোট শেষ হওয়ার পর একটা ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। এই জিডিএসের জন্য তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা দরকার, শুধু একটু হালকার উপরে তোমাদের বলে দিচ্ছি। জিডিএসের জন্য শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, 18 থেকে 40 বছর হয়ে থাকবে, তুমি এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, এর পাশাপাশি আদার কোয়ালিফিকেশন রয়েছে, যেমন তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তোমাকে সাইকেল চালাতে জানতে হবে, কম্পিউটার চালাতে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে, নলেজ অফ কম্পিউটার সাময়িক কিছু জ্ঞান থাকতে হবে, জাস্ট এগুলো। ঠিক আছে,
SC/ST প্রার্থী হয়ে থাকলে বয়সে 3 বছর 5 বছর এবং 3 বছর যথাক্রমে ছাড় পেয়ে থাকবে। তো এতটুকুই, ঠিক আছে। আর এই যে নোটিফিকেশনটি, তোমরা যদি বলো নোটিফিকেশনটি আমি কোথায় পেতে পারি, তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সুন্দর করে কিন্তু আমি নোটিফিকেশনটি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ইন ডিটেলসে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল, আপডেট জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।